হ্যালো, দিস ইজ অনির্বাণ ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল মুভি ম্যাজিক মোমেন্টসে আপনারা সবাইকে স্বাগত জানাই। মুভি ম্যাজিক মোমেন্টসে আজকে আমি আলোচনা করব রামায়ণা মুভির টিজারটা, যেটা কয়েকদিন আগেই ড্রপ করেছে। নীতিশ তিওয়ারি ডিরেক্ট করছে। তোমার রামায়ণা মুভিটা তোমার দিওয়ালিতে বেরোচ্ছে, দুটো পার্টে ওরা বার করছে। তো একটা এই বছরের দিওয়ালিতে বেরোবে আর একটা সামনের বছরের দিওয়ালিতে বেরোবে। তো কেমন হলো রামায়ণা মুভির টিজার, মুভি ম্যাজিক মোমেন্টস আলোচনার বিষয় এটাই। তো চলুন ভিডিওটা আরম্ভ। রামায়ণা মুভির টিজারটা, আমার রামায়ণা মুভির টিজারটা ঠিকঠাক লেগেছে, মানে খুব যে একদম আউটস্ট্যান্ডিং একটা টিজার হয়েছে তা না, আবার এটাও বলবো না যে টিজারটা একেবারে যে খুব খারাপ হয়েছে। তো ঠিকঠাক লেগেছে বলবো। টিজারটা শুরুটা আমার বেশ ভালো লেগেছে, যেভাবে তোমার একটা ইন্ট্রোডাকশান দিয়েছে রামকে, যখন তোমার সারা বিশ্বে যাকে বলে যে অন্যায় অবিচার অত্যাচার সব কিছু হচ্ছে, তখন এইসব অন্যায় অত্যাচারে মানে তাকে সেই সমস্যার সমাধান করার উত্তর একজনই, যেটা হচ্ছে আমাদের রাম, যে আমাদের তোমার হৃদয়ে রয়েছে, তোমার হাজার হাজার বছর ধরে তোমার রাজ করছে। সে আমাদের প্রোটেক্টার, সে আমাদের সেভিয়ার, সে আমাদের হিরো, সে আমাদের লেজেন্ড। তো এই যে জিনিসগুলো ওরা করেছে, সেটা একটা খুব পারফেক্ট ইন্ট্রোডাকশন হয়েছে রামের জন্য, যে এই রাম তোমার আমাদের জন্য কতটা স্পেশাল এবং এই রাম আমাদের মানে জন্য কতটা তোমার কাছের। তো সেই ইন্ট্রোডাকশানটা আমি বলবো খুবই ভালো হয়েছে। তো দেন তারপর টিজারে যে সমস্ত সিনগুলো দেখিয়েছে, ছোট করে যে সমস্ত অ্যাকশান সিকোয়েন্সেসগুলো দেখিয়েছে, যে যে মুহূর্তগুলো দেখিয়েছে, ইমোশন মোমেন্টসগুলো যেগুলো দেখিয়েছে, সেগুলো খারাপ না। কিন্তু যেটা আমার প্রথম পজিটিভ দিক লেগেছে, ফার্স্ট অফ অল এই মুভির যে তোমার টিজারের যে ইন্ট্রোডাকশানটা রামের, সেটা আমার খুব ভালো লেগেছে বলবো এক। দ্বিতীয়, ভিজুয়াল এফেক্ট নিয়ে কোনো কথা হবে না, কারণ আমরা সবাই জানি হলিউডের ভিএফএক্স কোম্পানিরা এখানে তোমার কাজ করেছে। ডিএনইজি, যে 8বার অস্কার উইনিং তোমার ভিএফএক্স কোম্পানি। আর এই বইটা হিউজ বাজেট আছে, আমরা বলিউডের সবচেয়ে বেশি হাইয়েস্ট বাজেট তোমার ছবি হতে চলেছে। তো সেই জন্য সেরকম প্রোডাকশন ভ্যালু তো রয়েছেই। তো বিশাল একটা হিউজ কস্টিউমগুলো সব ঠিকই আছে। এইবার সমস্যা হচ্ছে, প্রথমে টিজারটা যেরকমভাবে শুরু হয়, সেকেন্ড হাফে যে সমস্ত জিনিসগুলো দেখায় সেইগুলোই আমার ঠিক ভালো লাগে। মানে এখানে রামকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, রাম মানেটা কি, যে আমাদের কাছে সে একটা ভগবান। তার যে ইনোসেন্স, তার মধ্যে যে স্পিরিচুয়াল ক্ষমতা, এবং তার মধ্যে যে ভগবানের একটা তোমার আশীর্বাদ দত্ত শক্তি, এবং তার মানে মানুষরূপী ভগবান যাকে বলে রাম ছিল। তো সেই রামকে এখানে দেখাচ্ছে ইটস লাইক মানে সুপার হিউম্যান বিং বলতে পারেন, বা সুপার হিরো। মানে কিছু কিছু সিন মানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, মানে বাপরে, মানে একদিন দেখা বলছে হুড় হুড় করে গাছে উঠে যাচ্ছে, ডিগবাজি খাচ্ছে, একটা তোমার অস্ত্র মানে সে এক হাতে ধরে ফেলছে, ঝড়ের মানে বালির প্রচণ্ড ঝড় হচ্ছে, বালি ফালি সব উঠছে, তার মধ্যে দিয়ে রণবীর কাপুর হেঁটে আসছে। এইগুলো প্রচণ্ড মানে ওভার দ্য টপ সিনেম্যাটিক ফিলিং, এবং ওভার দ্য টপ কোনো ক্যারেক্টারকে অত্যাধিক বেশি হিরোইজম দেখানো হচ্ছে। রামের ক্যারেক্টারের মধ্যে কখনোই আমি মনে করি হিরোইজম দেখানো উচিত না। রাম মানে একটা সাধারণ মানুষের মতনই, তার মধ্যে ভগবানের ঈশ্বরের শক্তি এবং আশীর্বাদ ছিল। সেইটার দ্বারা সে মানে খারাপ মানুষকে তার মানে ধ্বংস করার ক্ষমতা রাখতো। সে মানে এই না যে একটা গাছ বেবে উঠে যাচ্ছে, গাছ থেকে তোমার ঝাঁপ মারছে, ডিগবাজি খাচ্ছে, এইসব এইগুলো আমার মনে হয় না ওয়ার্ক করবে। খুব বাজে লেগেছে, এবং পুরো জিনিসটাই পুরো সিজিআই ভিজুয়াল এফেক্টের কাজ করছে। এখানে যতগুলো সিন দেখিয়েছি, ইভেন রথের যে চাকাটা দেখা সেটাও ভিএফএক্সে, ঝর্নার জল ভিএফএক্সে, এবং গাছপালা জঙ্গল টঙ্গল এত ভিএফএক্স তো মানে ইয়েতেও ছিল না আদি পুরুষে। বাপরে বাপ, মানে এতটা ভিজুয়াল এফেক্টের জিনিস আমি বলবো একটু রিয়ালিস্টিক দেখালে ভালো হতো। আর অ্যাকশান সিকোয়েন্সেসগুলো আমি বলবো ঠিক মুভি টাইপ ফিলিং হয়ে গেছে। রণবীর কাপুরের এক্সপ্রেশন কিছু জায়গায় যখন ও চলে যাচ্ছে তোমার ওই ইয়েতে, তোমার জঙ্গলের উদ্দেশ্যে রওনা আছে মানে বনবাসে, তখন আমি বলবো খারাপ না। আর লাস্টে যে যখন রাম বলে ডাকেও যখন এরকম পেছনে তাকায়, ওইখানে এক্সপ্রেশনটা রণবীর কাপুরও ভালো হয়েছে। বাট রণবীর কাপুরে যে খুব বিশাল ভালো মানাচ্ছে আমি সেটাও বলবো না, কিন্তু খারাপ লাগছে না, ঠিকঠাক লেগেছে, অ্যাভারেজ লেগেছে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভালো, এআর রহমান মিউজিক করেছে, এআর রহমান খুব ভালো মিউজিক করেছে আমি বলবো। আর তোমার ইয়ে ওভারঅল তো তোমার তোমার ইন্ট্রোডাকশনটা দারুণ লেগেছে। তোমার ইয়াসের রাবণ হিসেবে ব্যাকগ্রাউন্ডে থেকে যখন হেঁটে আসছে পেছন থেকে যে শটটা নিয়েছে দুর্ধর্ষ। কিন্তু ওর যেই মানে প্রাসাদটা দেখায়, লোটাস লাইক টেম্পল লাইক প্রাসাদ আকাশের মধ্যে, মানে এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মানে ওভার দ্য টপ কখনোই কোনো কিছু দেখানো উচিত না। আদিপুরুষও দেখানো হয়েছে, তার জন্য সিনেমাটা ফ্লপ খেয়েছিল।
কিন্তু ওই সমুদ্র পার করে শ্রীলঙ্কায় একটা তোমার জায়গায় তো মনে হচ্ছে একদম ওপরে পাঠিয়ে দিয়েছে, বাপরে বাপ এত ওভার দ্য টপ তোমার এই ভিজুয়াল এফেক্টে কাজ দেখানো হয়েছে, তো সেটা বড্ড বেশি আর্টিফিশিয়াল লাগছে আর ওভার দ্য সিনেম্যাটিক ফিলিংও লাগছে, তো সেটা আমার নেগেটিভ পয়েন্ট লেগেছে। যাই হোক, খারাপ না, টিজারটা ঠিকঠাক, দেখা যাক ট্রেলার এলে পুরো বুঝে যাবে। তো এখন ইটস টু আর্লি যাকে কমেন্ট করা, কারণ সিনেমাটা বেরোতে এখন দেরি, সো দেখা যাক কী হয়। ওভারঅল টিজারটা ঠিকঠাক লেগেছে। আপনাদের রামায়ণ টিজারটা কেমন লেগেছে, রণবীর কাপুরকে রাম হিসেবে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দেবেন। ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা ফর ফিউচার আপডেট। থ্যাংক ইউ।